আপনার চারপাশের বাড়িঘর, মানুষজন সবই আপনার অচেনা। হঠাৎ করে কোনো বাড়ি, মানুষ বা অন্য কিছু দেখে মনে হলো আপনি এটি আগে দেখেছেন। খুব চেনা চেনা লাগছে মানুষ বা সেই জিনিসটি, অথচ আপনি সত্যি তা আগে কখনো দেখেননি। বিজ্ঞানের ভাষায় মানুষের হঠাৎ এই প্রতিক্রিয়ার নাম হলো ডেজা ভু। বিস্তারিত সৈয়দ নওশাদের টেক্সট রিপোর্টে। নেপোলিয়ন যখন ওয়াটারলু যুদ্ধে অংশগ্রহণ করেন তখন তার অনুভব হয়েছে তিনি এই যুদ্ধে আগেও অংশগ্রহণ করেছেন এবং এর ফলাফলও তার জানা। এমন অভিজ্ঞতা আরও অনেক বিখ্যাত মানুষের সাথে হয়েছে। 17 শতকের মাঝামাঝি সময়ে চার্লস ডিকেন প্রথমবারের মতো সুইজারল্যান্ডের লুসার্ন শহরে হাঁটছিলেন। হঠাৎ তার মনে হলো এসব রাস্তা, বাড়িঘর যেন আগে থেকেই তার চেনা, অথচ বাস্তবে এটাই তার প্রথম ভ্রমণ। শুধু বিখ্যাত মানুষ নয়, আমাদের সবারই জীবনে কোনো না কোনো সময় এমন অভিজ্ঞতা হয়। একদম অপরিচিত কোনো জায়গা বা পরিস্থিতিকে হঠাৎ করে পরিচিত মনে হওয়ার এই অদ্ভুত অভিজ্ঞতাকে বলা হয় ডেজা ভু। শব্দটি মূলত ফরাসি ভাষা থেকে এসেছে, যার বাংলা অর্থ ইতিমধ্যে দেখা। ডেজা ভু নামটি প্রচলিত হবার বেশ আগে থেকেই বিভিন্ন সাহিত্যিক এবং মনস্তাত্ত্বিকের লেখনীতে এই ধরনের পরিস্থিতির বর্ণনা পাওয়া যায়। ফরাসি মনোবিজ্ঞানী এমিল বৈরেক সর্বপ্রথম এই নামটি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের ধারণা, আমাদের এই ডেজাভুর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিষ্কের এমন একটি অংশ যার নাম টেম্পোরাল লোব। মস্তিষ্কের এই অংশটির কোনো সার্কিট থেকে যখন কোনো স্মৃতির সংকেত দেয়া হয় যেটা আসলে সেই মুহূর্তে দেওয়ার কথা নয়, তখন ঘটে ডেজাভু। ডেজাভুর কারণ হিসেবে বিজ্ঞানীরা সচরাচর যে বিষয়টি উল্লেখ করেছেন তা হচ্ছে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাময়িক স্থবিরতা। স্নায়ুতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম ঘটলে এক শক্তিশালী সংবেদনশীলতার সৃষ্টি হয়, যার ফলে বর্তমানের কোনো ঘটনা বা অভিজ্ঞতাকে অতীতের সাথে মেলানোর একটি প্রবণতা অর্থাৎ ডেজাভু পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা অদ্ভুত এই রহস্যের আসল কারণ উদ্ঘাটন করতে পারেনি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।